জমিন, মসজিদে কুশদ হামারো হে জমিন। এই পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আছে? নাই। দীর্ঘদিন অসুস্থ, এরপরে আল্লাহ নিয়ে আসেন আপনাদের ময়দানে। আপনারা কথা বলার সুযোগ দিলে বলবো না, ঠাস করে হাত উঠায় মোনাজাত দিয়ে নেমে যাবে, ডিস্টার্ব করলে। শুরুতে বলছি না, বয়ান মুখস্থ করা যায় না। হাজার চেষ্টা করলো, অনেক জায়গায় বয়ানে বসলি 3 ঘন্টা বয়ান হয়ে গেছে, ট্যারি বাই নেই। আবার কোথাও বয়ানে বসলে খুঁজি বয়ান কি করবো, বয়ান আসে না, খুঁজতে থাকি। এগুলো সব আল্লাহর কুদরত। আর আপনাদের ময়দানে যারা বসে তাদের দিলের ভালোবাসা থাকলে হয়, নাইলে হয় না। এই শুরু করতে পারি না, এক দলের চুলকানি শুরু হয়ে গেছে, উঠা বসা শুরু হয়ে গেছে, ওই মোবাইলওয়ালা প্রযুক্তি এদিকে হয়ে গেছে। মানে জীবনে ছবি তোলার স্বাদ পায় না, এখানে আইসে একটা ছবি তুলিয়া কবিরা গুণা করাই লাগবে। যেমন চান কপাইলে হয়ে বসছে বেহেশতের বাগানে, মোবাইলে করতেছে কবিরা গুলো। কি বুজুর্গ, শুনবে না তো? আমিও বলবো, মরে যাব, বলার লোকও থাকবে না, আর এই কথা মানারও লোক থাকবে না। আমার অফিসে লেখা আছে ছবি তোলা ভিডিও করা নিষেধ। এরপর আইয়া ওই হুজুর অনুমতি দিলে একটা ছবি তুলতাম। আমি বললাম মদিনার রসুল দেয় না, আমি দিব কেন? আর এক সোলা একদিন কামড়ে আত্মীয় হুজুর একটু এদিকে তাকান। আমি বললাম লাভ কি? কয় যদি আল্লাহ উসিলায় হাসরে মাফ করে। পৃথিবীর কোন মুফতি সাহেবের পাওয়ার ক্ষমতা নেই ফতোয়া দিবে ছবি তোলা হালাল। জীবনে কোন মুফতির ক্ষমতা নেই ফতোয়া দেওয়া। অনার্থক ছবি তোলা হারাম, 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 কবিরা গুনাহ। কিছু চালাক আছে না, মনে করছে আমি বোকা, আর কিচ্ছু বুঝি না, এ আমার পিছনে মনে মনে কর। এই যে ভিডিও গুলো করে, এগুলো নিষেধ করেন না কেন? মনে করছে আমরা এগুলো কিচ্ছু বুঝি না, জানি না। ওর থেকে যে আমি বড় চালাক, ওর প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, ও সেটা ভেবে বসে আছে। অতি চালাকি করলে বহু চালাক কিন্তু ধরা খাইয়া বিল্ডিং থেকে জঙ্গলে ঘুরে দেখছনি কারবার। সব চালাক ধরা খেয়ে গেছে, কারণ আলেম ওলামার সাথে বেয়াদবি করলে ওই চালাকের চালাকি টিকে না। সব বেয়াদব ধরা খেয়ে যায়। এ বাংলাদেশ এমন দেশ, ইসলামের বিরুদ্ধে কথা বললে তার হায়াতের টাইম ফুরিয়ে যায় ঘুমের মধ্যে, সোজা কথা। আর যদি আলেম ওলামাকে কলিজায় লাগাইয়া চলতে পারে, 50 বছর ক্ষমতায় থাকবে, কেউ টোকাও দিবে না। যারা বেয়াদবি করেছে তাদেরই ধ্বংস অনিবার্য। আমি মিথ্যা বলতেছি? আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘ্রাণ। অবিশ্বাস লাগে। সুবহানাল্লাহ বলতে এত কি ক্ষমতা কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার, এত দামি নবী আমার, একজন আল্লাহর বান্দি। নারী না পুরুষ? আল্লাহর এক বান্দি, এখনো কালেমা পড়ে নাই, বরং নবী বা ইসলামকে ভালো জানে না। আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের কথা শুনিয়ে রেডি হয়েছে, আমি মুহাম্মদের একটু প্রশ্ন করে আটকাবো। দুধের বাচ্চা কোলের মধ্যে নিয়ে রহমতের দরবারে রওনা। রহমতের নবীর সামনে গিয়া প্রশ্ন করার আগে দুধের বাচ্চা যে কথা বলতে পারে না, নবীকে দেখা মাত্রই বাচ্চা নবীর সালাম দিয়ে দিছে।
মা সহ্য হয়ে গেল। যেই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা কেমনে আবার মুহাম্মদের সালাম দেয়? মা জিজ্ঞাসা করে, তুই কাকে সালাম দিলি? আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন। মায়ের সাথে কথা বলতেছি, মা নবীকে প্রশ্ন করবে দূরের কথা, ক্ষমা চাইয়া বলে, যেই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা যদি মুহাম্মদকে চিনে, আমি চিনতে কেন ভুল করলাম? আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। ওগো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, যেই নবীর কথা শোনার জন্য, যেই নবীর চেহারা মুবারক এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, গর্তের সাপ এক নজর দেখবে আমার রসুলকে পাগল। সেই নবীকে একবার আর দুইবার না, একদিন আর দুদিন না। এই সমস্যা হয় কেন? এক্সচেঞ্জের দিকে কোন ঘরের দেওয়া আছে? কি হইল? উত্তর তাড়াতাড়ি। এই তোমার এই বক্স মনে হয় বন্ধ হয়ে গেছে না? এই নবীটা ঠিক কর, এটা বন্ধ হয়ে গেছে। এই দেখ, যে নবীজি এক মুহূর্ত বান্দা বসার সাথে সাথে হেদায়েতের দরজা খুলে যায়, সেই রাসূলকে একদিন আর দুদিন না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইয়াও কালেমা পড়ে নেই। নাম হলো আবু জাহাল। নাম কি? আবু জাহাল। ইমানদার না বেঈমান? ভাইরা আমার, নবীজিকে দেখার পরে 13টা বছর, এই যুবক, এত ডিস্টার্ব, এত ডিস্টার্ব বুঝি না। এই আবার তুমি উঠলা কেন বাবা? যারা শয়তানের লাভে কাম দিয়ে আক্রান্ত, তোমার না ওখানে লড়ে গেল। তেরো বছর নবীর বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে নাই, এর নাম হেদায়াত। কথা বুঝতেছে না আমার? 13 বছর বয়ান শুনছে, কি পড়ে নাই? নাম কি? নাম কি? সুরাত আদমি সাবুদে আহমদ বু জানো হাম দেখ সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদে রাগার বুনা বাশদরি জামা। 13 বছর বয়স ছিল, কালেমা হাতের মুষ্টির মধ্যে পাথর পিছে আবু জাহাল নিয়ে
আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু। বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? নবী বলেন কেন? যদি বলতে পারো আমি এখন কালেমাওয়ালা হয়ে যাব, তোমাকে নবী মানব। নবী বলেন আমি বলতে পারি না। তবে নবী বললেন আমার চাচা আবু জাহালের হাতের মুষ্টিতে কি আছে তোরা নিজেরা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল জোরে জোরে। তাদের কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা। আবু জাহিল্লা কত বড় বেঈমান! যখনই পাথরের থেকে কালেমার আওয়াজ আসছে পাথরগুলো মাটিতে পালায় গায়। আব্দুল্লাহর ছেলে তুমি জাদুকর হয়েছো তা তো জানি না। হেদায়েত কপালে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। অন্যদিকে 27 বছরের একটা যুবক, কয় বছরের? তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর সামনে গিয়া দাঁড়াইয়া চেহারাটা দেখা মাত্র তরবারি পালাইয়া রহমতের নবীর কদম মুবারকে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে maaf করে দেন, কালেমা রশি গলায় লাগায় দেন। এই 27 বছরের যুবক যার কথাটা ইশারা করলাম জানেননি সে কে? এর নাম হেদায়েত, এর নাম কপাল, এর নাম কি? কপাল। 13 বছর রাসূলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না আবু জাহল। আর রাসূলকে জবাই করতে গিয়ে দৌড়াচ্ছে তরবারি নিয়ে, চেহারা দেখেই কালেমাওয়ালা হয়ে গেছে। এখন তার পাওয়ার কত? নবীজি খালি হাতটা লাগাইছে উপরের হাতে, কালেমা দিয়ে দিছে, পাওয়ার বেড়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে হুঙ্কার দেয়, এই বেঈমান মুনাফিকেরা, মুশরিকেরা আসো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর দরকার নাই, ইসলামের বিপক্ষে কথা বলতে হলে আমার সামনে আসো, আমি ওমরের তরবারি রেডি। এখন ওমর যেদিক দিয়া হাতে শয়তান ওদিকে যায় না, ভয়। এর নাম হেদায়েত। ও উজিরপুর থানার মুসলমান, এই প্যান্ডেলে কোন কপালওয়ালা আছে? কিছু কপালওয়ালা আবু জাহালের ভাগ্যেরও আছে। বয়ান শুনবে, শুনবে ফট করে মুনাজাতের আগে চলে যাবে, আর বলবে কপালে হেদায়েত নাই, আর বলবে হুজুরের বয়ান এটা ভালো ওইটা ভালো হয় নাই। এইভাবে সমালোচনা করে করে আরো গুনার বোঝা ভারী করে বাড়ি যাবে, আর বয়ান শুনবে না, নামাজেও যাবে না। আর ওমরের কপালওয়ালাও কিছু আছে, এরা তওবা করিয়া যাবে আর নামাজ ছাড়বে না। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। खराब लगे अपना? दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से खरीदार न हो,
दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तुमको नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। ধৈর্য হবে মোনাজাত পর্যন্ত? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার আর কারো কথা মানা যাবে না। নবীজির হাদিস সংক্ষেপ 2-3 মিনিট ব্যাখ্যা। নবীকে আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে উস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কেন? দুনিয়ায় সবাই বেজার হয়ে যাক, কোন আপত্তি নেই, কারণ দুনিয়ার কেউ আমার আপন না। একমাত্র আসল আপন কে? একমাত্র আসল আপন দুনিয়াতে যারা আপন বলো সেই তো স্বার্থপর। দুইজন আমি পেয়েছিলাম, ভেবেছিলাম তাদের কোনো স্বার্থ নাই। সোনার বাংলায় তাকায় দেখি তাদেরও স্বার্থের অভাব নাই। একজন ছিল আমার বাবা, আর একজন আমার মা। তাদেরকেও তাকায় দেখলাম স্বার্থে যখন আঘাত লাগে সন্তানের জবাই করে দেয়। ঘটনা নাই শোনার? মা হইয়া সন্তানের জবাই করে, সন্তান স্বার্থের দ্বারে মাকে জবাই করে, বাবা সন্তানকে মারে, আবার সন্তান বাবাকে জবাই করে। বুঝা গেল দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র আমার আল্লাহ যার কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহ দ্বারা পানি, আল্লাহ দ্বারা চাঁদের আলো, সূর্যের আলো, আল্লাহ দেয়া বাতাস, আল্লাহ দেয়া জমিনের ফল, ফসল আর গাছের ফল খাইয়া আল্লাহর হুকুম মতো চলি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আমার আল্লাহ ঘুমের মধ্যে সব আল্লাহর দুশমন গুলো মেরে ফেলতেন। আল্লাহ বলে না না, আমি জানি আমার দ্বারা পানি পান করিয়া বান্দা চলো, আমার দ্বারা সব নিয়ামত তুমি ভোগ করো, নদীর মাছ খাও, গাছের ফল খাও, জমিনের ফসল খাইয়া চলো। আমি আল্লাহ তোরে ঘুম থেকে না উঠাইলে উঠতে পারো না, এরপর যারা আমার হুকুম মানো না, আমি আল্লাহ বেজার না, বরং আমি আল্লাহ তোকে ডাকতেছি, আয় আয়, তওবার দরজা দিয়া ডাকতেছি। আমি মুয়াজ্জিনের লাগায় দিছি ডাকো, ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না,
ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ বলেন আমি রাগ না করিয়া বারবার ডাকলাম আসো ফজরের নামাজে, যদি সেজদায় যাও পেছনের সব গুনাহ মাফ। ফজরে পাই নাই আমি আল্লাহ বেজার না, আবার জোহরের সময় ডাক দেওয়ার ব্যবস্থা করলাম, জোহরের নামাজে মসজিদে হাজিরা দাও, পেছনের গুনাহ মাফ হয়ে যাবে। জোহরের নামাজও তোমাকে পাই নাই, আমি আল্লাহ আবার আসরে ডাক দেওয়াইলাম, আসো হাইয়া আলাস সালাহ, আসরেও তুমি হাজিরা দাও নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার মাগরিবে ডাক দিলাম, আয় মাগরিবেও যদি আসো পেছনের গুনাহ মাফ, মাগরিবের হাজিরায় তোমারে পাইলাম না, আমি আল্লাহ রাগ না করিয়া এশায় ডাকলাম আসো, এশার নামাজেও তুমি আসলা না, আমি আল্লাহ এখন রাগ না, এবার আমি আল্লাহ মায়ার দরজা খুলা, আমি আল্লাহ নিজে রেডি হয়েছি, এখন আর মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ নিজে রেডি বান্দাকে ডাকার জন্য গভীর রাতে প্রথম আসমানে হাজির। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ প্রথম আসমানে আসেন প্রতিদিন নাকি মাসে একদিন? কোন টাইমে? ফজরে, যোহর, আসর, মাগরিবে, এশায়। কখন? রাতে শেষবার। রাতে শেষবার। কেন আসেন? আপনাদের থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের কিছু লাগে না? লাগে? তাহলে নাক টেনে রাতে ঘুমান কেন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন ভালো মানুষ ভালো হয় নাই ভোর রাতে আল্লাহকে না দেখে, ওই গভীরে আল্লাহকে ডাকে। কারণ মালিক তখন আসেন বান্দাকে দেওয়ার জন্য, কি দিবেন? আল্লাহ বলেন আলাম মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। রাসূলের হাদিস, আল্লাহ দেখে দেখে বলে ও গুনাহগারেরা কি পরিমাণ গুনাহ করছো। বান্দা ভয়ে পায়, আল্লাহ গুনাহ তো বেশি, বলে কত বেশি? পাহাড় পরিমাণ। আল্লাহ রহমতের দরজা খুলে কয় তোর পাহাড়ের থেকেও আমার রহমত বড়। বান্দা কয় গুনাহ করেছি জমিন বরাবর, আল্লাহ কয় তোর গুনার বোঝা জমিন যত বড়, আমি আল্লাহর দয়া আর বড়। বান্দা তুই গুনাহ যদি করো আসমান বরাবর, আসমান যত বড় তার থেকে আমার দয়া আরো বড়। তোর গুনাহ যদি হয় সমুদ্রের ভেলা পরিমাণ, আমার দয়া আরো বড়। তুই যদি গুনাহ করো 50 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত গুনাহ করো, আমি তোরে ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে। আতিলাবি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা বিখতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর দড়িতে নেক তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। वल आसर, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করে বলেন সব মানুষ জাহান্নামে যাবে, ইল্লা কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? 1 নাম্বার গুণের নাম ঈমান,
দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই দুইটা গুণ অর্জন করার পরে এরপরে আরো দুইটা গুণ আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। এই চারটা গুণ যদি অর্জন করো, আল্লাহ বলে আমার কুদরতি ক্ষমতায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, আল্লাহ দরজা খুলে রাখছেন। আল্লাহ আসরের সূরার দ্বারা আল্লাহ আসরের শপথ করে বলেন। আল্লাহ শপথ করার অনেক কারণ বলার সময় নাই। এখানে আসর মানে 25টা অর্থ আছে আসরের। আমি একটা অর্থ সামান্য টাইম বলি। আসরের এক অর্থ হলো সময়। আসর অর্থ কি? তার মানে সময়ের শপথ। আল্লাহ পাক শপথ করলেন কেন? শুধু এখানে না, অনেক জায়গায় তো করেছেন। ওয়াতিন, তিনের শপথ। ওয়াজাইতুন, জাইতুনের শপথ। ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের শপথ। ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরী নিরাপদ শহরের কসম। ওয়াসসামাই যাতিল বুরুজ, আসমানের কসম, জমিনের কসম। আল্লাহ তাআলা সূর্যের কসম করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কামারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াদ-দুহা, ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ বারবার কসম করেন। আসরের শপথ। আল্লাহ যে জিনিসের উপরে শপথ করেছেন জিনিসটা বড় দামি। বলে তিনের কসম করেছেন, তিন ফলটা বড় দামি। জৈতুনের কসম করেছেন, জৈতুন তেল বড় দামি। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম কাটছেন, তুর পাহাড় বড় দামি। যেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসা নবী ডাইরেক্ট আমার আল্লাহর সাথে কথা বলতেন। মক্কা নগরীর কসম করলেন, মক্কা নগরী বড় দামি। কেমন দামি? মক্কা এরিয়ার মধ্যে গিয়া কেউ যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ আসে না? যদি বাইতুল্লাহ এরিয়ায় গিয়া কেউ যদি বলে সুবহানাল্লাহ একবার, কতবারের সওয়াব? 1,00,000 বারের সওয়াব। বাইতুল্লাহ কিছু করেই না, শুধু তাকায় তাকায় দেখে আল্লাহর ঘর। নবী বলেন যতক্ষণ বাইতুল্লাহ দেখবে ততক্ষণ শুধু সওয়াব আর সওয়াব। এত দামি ঘর। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল जिंदा कुराने हकीम हिकमते उला यज़ालसतो कदीम बखातुरा कलामुल्ला बशनो कदीमास्ती कदीमास्ती नईनो। আল্লাহ বাইতুল্লাহর কসম করেছেন কেন? দামি। আল্লাহ আসরের কসম করেছেন কেন? বলে আসর বড় দামি। বলে আসর মানে সময়, তাতে সময় বড় দামি। বলে কেমন দামি? বলে সময় ছাড়া কেউ চলাফেরা করা যায় না। থাকতেছি সময়ের ভেতরে, বসে আছি সময়ের মধ্যে না। এই যে আপনারা বসে আছেন, সময় ব্যয় হয় না। আল্লাহ পাক সময়ের শপথ করে বুঝাইলেন সময়টা অনেক দামি। যারা সময়টাকে মূল্যায়ন করবা তোমরাও দামি হয়ে যাবা। যেমন আপনারা এখানে পয়সা যে সময়টা ব্যয় করতেছেন, বিনিময় নগদ টাকা পাবেন না, খানা পাবেন না, পাবেন নরমাল বিছানায় বসছেন। জমিনে এইরকম নরমাল বিছানার কোথাও দেওয়া হয় না। বিবাহের অনুষ্ঠানে যদি এই বিছানা দেয়, জুতার বাড়ি কেমন খাবে? কিন্তু আপনারা যে নরমাল বিছানায় বসছেন, মনে কোনো কষ্ট নাই, আছে নাই? ও আল্লাহর বান্দারা, এই নরমাল বিছানায় এসে বসার পরে নগদ কিছু পাবেন না, কিন্তু এর পুরস্কারটা শুনে যাও কেমন পুরস্কার। আমার আল্লাহ ফেরেশতাকে বলে এই ময়দানে যারা বসছে ঘোষণা দেয় আমি এদের সব গুনাহ মাফ করে দিলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही
तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। কষ্ট হইতেছে? আর একটু সামনে আগাবো, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময়। রাসূল বলতেছেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় যায়, কোন নামাজ? এশার নামাজ পড়ে যদি ঘুমায় যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে ঘুমাইয়া যেই সময়টা কাটাইলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। সময়টারে কাজে লাগাও। দুনিয়ার লাইনও যারা কাজে লাগাইছে তারা দামি হয়ে গেছে, কথা ঠিক না? এ যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রীর অভাব নাই। তোমার জীবনটা দুর্বল, তুমি চাকরি পাও না। আর তোমার ক্লাসের বহু যুবক চাকরি পেয়ে গেছে, এখন র্যাব, আর্মি, পুলিশের চাকরি করে, আছে না নাই? কারণটা কি রে বাবা? ওরা সময়টারে কাজে লাগাইয়া অপচয় নষ্ট করে না। তোর মতো যদি মোবাইলে গুণা করে কাটাইতো, লেখাপড়া না করতো, কপালে জীবনে চাকরি হতো না। কথা ঠিক নেই? ও আমার যুবক বাবারা, যারা সময়টারে কাজে লাগাইছে তারাই কিন্তু এসপি চেয়ারে বসা, ডিসি চেয়ারে বসা, তারাই কিন্তু এমপি হয়, তারা মন্ত্রী হয়, তারা ডাক্তার, তারা প্রফেসর, তারা ইঞ্জিনিয়ার। সময়টারে কাজে লাগাইছে। আর এখন সময়টারে কাজে লাগায় আমি যুবকরা মোবাইল নিয়ে না, হুজুর সময় একটু অপচয় হয় না, এক সেকেন্ড অপচয় করি না, সারা রাত মোবাইলে আকাম চলে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই যুবকেরা, কবি নজরুলের কত গুণগান গাও। তোমার মতো যদি গুনাহ করতো কবি নজরুল ইতিহাসের পাতায় আসতো না। ডাক্তার জাকির নায়েকের কে না জানে এই এলাকায়? নাম জানেন না ডাক্তার জাকির নায়েক? সম্মান আছে না নাই? টাকার গরমে, ক্ষমতার গরম না। আমি যে এতক্ষণ কষ্ট হয় কথা বলতে বয়ান করি, কিন্তু একবারও বলি নাই আমার কবিতার যুবক স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও বলছি? বলি নাই। তাবলীগে যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হয়ে পাগড়ি লাগাও, বলি নাই। বরং আমি সারা বাংলাদেশে আমার যুবকদের সুন্দর একটা আওয়াজ দেই। আমার কলিজা দিয়া বলি, যুবক স্কুলে পড়ো, ধন্যবাদ, আমি দোয়া করে যাই। তুমি কলেজে পড়ো, দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দোয়া করি তুমি একজন ওসি, ডিসি, এসপি হও। কিন্তু একটা ছোট দাবি, বেয়াদব হইও না। কি হইল না? সারা বাংলাদেশে আমার এই কথাগুলো কমন বলতেই থাকি, বেয়াদব হইও না। অনেকে প্রশ্ন করবা, হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে জুতার বাড়ি, জীবনে সম্মানের নজর পাইবা না। এক নাম্বার জায়গা মা বাবার দোয়া, দুই নাম্বার জায়গা শিক্ষকের দোয়া, তিন নাম্বার জায়গা উলামায়ে কেরামের দোয়া। এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, আল্লাহর কসম, ডাক্তার হলেও জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলেও তোর জুতার বাড়ি। আর তিন জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, আকাশ বরাবর সম্মান, গোটা দুনিয়াতে সবাই মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে। মরিয়া গেল তোমার সম্মান থাকবে। কয় জায়গা? তিন জায়গা। মা বাবা, শিক্ষক আর উলামায়ে কেরাম। এই জন্যই তো ডাক্তার জাকির নায়েকের এত সুনাম। আনন্দ সোনার বাংলার ডাক্তার তাসলিমা নাসরিন, সেও এমবিবিএস ডাক্তার, কিন্তু কপাল এত খারাপ, মরলেও তার লাশটায় জমিনে আসার কোন সম্ভাবনা নেই। শুধু একটাই কারণ, আল্লাহর সাথে, কোরআনের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করেছে, বোরকার বিরোধিতা করেছে। কিন্তু মুসলমানের আন্দোলন যখন শুরু হয়েছে, তাসলিমা সে বোরকা পরিয়েই পালায়ন করেছিল। এর নাম কপাল। ডাক্তার
হও, বেয়াদব হও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হও না, মা বাবার অভিশাপ নিও না, শিক্ষকের বদদোয়া নিও না, আলেমদের বদদোয়া নিও না, কপাল পুড়ে যাবে মরার আগেই। আমি রাস্তায় চলি সারা রাত 12 মাস, মাঝে মাঝে কিছু উলঙ্গ পাগল দেখি ইংলিশে কথা কয়, যুবক পাগল আবার ইংলিশ কয় কেন? ও আলাদা কি কোচিং করে কোথাও ইংলিশ? না, ভেবে ভেবে পাইলাম যে আসলে একটা ভালো ছাত্র ছিল স্কুল কলেজে, বেয়াদবি করে অভিশাপ পাইয়া ভালো হয়ে গেছে। এই যুবকের পাগল নাই? পাগল হইতে কি তোমার গল্লা কাটতে হবে? তোমার ব্রেনের একটা তার উল্টা হয়ে গেলে তুমি পাগল, কথা কাউকে চিনবা না, শেষ, কারবার শেষ। 3 জায়গার দোয়া নাও, কসম আল্লাহ, তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার হলো সর্বোচ্চ সম্মান আল্লাহ দিবেন, মরার আগেই দেখবা সম্মান। আর যদি 3 জায়গায় বেয়াদবি করো, তুমি যাই হও না কেন, মাওলানা হলেও তোমার কপালে শনি আছে, জুতার বাড়ি আছে। বড় কঠিন জিনিস। এবার যুবক বাবা অনুরোধ করে বলছে, যুবক তুমি যুবক স্কুলে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওখানে থাইকা আদমওয়ালা হইয়া নবীর আদর্শ মেনে চলো, দেখবা জীবন সুন্দর হবে। ও উজিরপুরের যুবক বাবা, আমাকে একটু জবানটা খুলে জ্ঞান কাটায় জবাব দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার পাও 2টা হাত রেখে বলি, বলো তুমি কেন পারো না? তোমার উপরে না জানি তার বদদোয়া লাগছে। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজি আছে না নাই? তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো যুবক তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান জেনারেল লাইনে পড়ে, ওই ওসিডি সিএসপি নামাজি অভাব নাই, তুমি কেন পারো না? রে বাবা, আমি তো চাই তুমি ডিসি হইয়া নামাজ পড়বা, আর আমাদের চিৎকার দেওয়ার প্রয়োজন হবে না। তুমি এমপি হও, নামাজ পড়ো, তুমি ব্যবসা করো, নামাজ পড়ো, তুমি চাকরি করো, নামাজ পড়ো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। ও যুবক আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়েকদিন আর দুনিয়াতে বাহাদুরের মতো চলবেন। এই এলাকায় আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, এমন মহিলা আছে না নাই? ভিন্ন মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদেরকে বলে যাই, আপনারা কেন নামাজ পড়তে পারবেন না, পর্দা রক্ষা করে চলতে পারবেন না? সন্তানদের যত বয়ান শুনাইলাম, মা আপনার দোয়া না থাকলে এগুলো হবে না। মা বাবা গাছ ভালো হলে ফল যেমন ভালো হয়, মা বাবার চরিত্র আদর্শ ভালো হলে সন্তানও ভালো হবে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, মায়ের অবদানের কারণে। মায়ের আদর্শ ভালো, সন্তানের আদর্শ ভালো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবী না, নবীদের মায়ের মতোই তো আপনারা মা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতোই তো মা। আজকে এই মাহফিলের স্টেজে কয়জনকে পাগড়ি দিল? 30 জন। চিন্তা করতে পারেন এদের মা বাবার জীবন কত ধন্য, এদের মা বাবার অন্তরে কত ঈদের আনন্দের থেকেও বেশি আনন্দ। ও বাবারা, ও আম্মা জানেরা, আমি আপনাকে তো বলি নাই যে হাফেজে কোরআন বানাতেই হবে। আমি তো বলে গেলাম ডাক্তার বানান, তবে আগে কোরআনটা পড়ায়া দেন। দেখবেন সন্তান ডাক্তারি করবে, রুগী দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এটাই আমার উদ্দেশ্য। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো মা যদি নামাজ পড়ে আপনারা পারেন না কেন? সন্তানটাকে এখনো সময় আছে, আদর্শওয়ালা বানায় যান। সন্তানকে যদি ভালো বানায় যেতে পারেন, এক সময় সন্তান দোয়া করবে, আমার আব্বা আম্মার কারণে আমি ডাক্তার হইয়াও কোরআন পড়া বলি নাই, নামাজ ছাড়ি নাই। মা বাবার আদর্শ ভালো ছিল, কখনো মা বাবা মোবাইলে উল্টা পাল্টা করে নাই, সময় নষ্ট করে নাই। আমার মা বাবা মিলেমিশে চলতো, কখনো ঝগড়া করে নাই। আর মা বাবারা যদি আপনারা পরস্পরের আদর্শ নষ্ট করে চলেন, সন্তান যদি খারাপ হয়, এক সময় ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা
বাবার আদর্শ খারাপ ছিল, এজন্য আমরা ভালো হতে পারি নাই। মা বাবাকে গালি দিত, বাবায় মাকে গালি দিত, বলবে না? মা বাবা মোবাইল নিয়ে পড়ে থাকতো, বাবায় বেগানার দিকে তাকাইতো, মা ভিক পুরুষ নিয়ে চলাফেরা করতো। আমার মা বাবার কারণে আমি ভালো হতে পারি নাই। মা বাবা নামাজের কথা বলে নাই, নিজেরাও নামাজ পড়ে নাই। মা বাবা আমাকে আদর্শ শিখায় নাই, নিজেরা আদর্শের উপরে চলে নাই। এমন অভিশপ্ত যদি না চান, তাহলে এখনো সময় আছে, তওবা করেন। যুবকদেরও বলি তওবা করো, বৃদ্ধ বাবাজিদেরকেও বলবো তওবা করেন। আল্লাহর কাছে এখনো সময় আছে। আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, লাঠি হাতে নিয়ে মসজিদে যায়, আপনারা কেন পারবেন না? দুনিয়া কিছুই না, তাকায় কি দেখেন না? এই যে কত মানুষ চোখের সামনে রমাদান থেকে শুরু করে ঈদ শুরু করে কত মানুষ চলে গেল, বিবাহ কইরা মেয়ে নিয়ে বাড়ি যাওয়ার আগে সব লাশ হয়ে গেছে। ওই আরিসা ঘাটের ভিতরে বাস পড়ে গেল, শিশু বাচ্চা কান্না করে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কাকে আমি আব্বু বলে ডাকবো। ওই সৌদি আরবে গেছে নোয়াখালীর এক ফ্যামিলি, বাচ্চা নিয়ে অ্যাক্সিডেন্ট হইয়া সব মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, 3 সন্তানের 2টাই মারা গেছে, একটা ছোট মেয়ে বেঁচে আছে। ওরে ঢাকা নিয়ে আসছে বাড়িতে। তোমার আব্বা আম্মা কোথায় জানো? সৌদি আরবে অ্যাক্সিডেন্ট হয়েছে না, চিকিৎসা হচ্ছে, মরে গেছে বলে নাই। যখন দেখা গেল লাশ আনতে পারে না, অনেক প্রসেসিং, অনেক টাকা পারে না, ওখানে দাফন করেছে। শেষ পর্যন্ত মেয়েটারে প্রতিদিন বলছে রোজার মাঝে, ও মা, তোর আব্বা আম্মার বেঁচে নাই, সব দাফন হয়ে গেছে। মিডিয়ায় যারা দেখছো, ফেসবুক চালাও, ওই মেয়েটা হাম্মাম করে কাঁদছে, আমি মা ছাড়া কেমনে বেঁচে থাকবো, বাবার আদর ছাড়া কেমনে চলবো, আমি কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো। এখানে কত আল্লাহর বান্দা আছে, মা নাই, বাবাও নাই। আমার মায়ের নবীও বড় ইতিম, দুনিয়াতে আসিয়া বাবার চেহারাও দেখতে পারে নাই। 6 বছরে মা হারালেন। আমার নবীও কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন কেন? রহমতের নবী বলেন, আয়েশা, আমার 2টা কথা যদি মনে করে আমি চোখের পানি আর রাখতে পারি না। এক, আমার জীবনে দুঃখের সময় আমি দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখতে পারি নাই। 6 বছরে মা হারাইছি। এক সময় আরবের মানুষ আমার বিরোধিতা করতে করতে আমার রাস্তায় কাটা দিত। সেই সময় আমার একমাত্র আপন ছিল খাদিজা নামের বিবি। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, ওই খাদিজা আমার এত উপকার করতো। আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত দিয়া। তায়েফের বুড়ারা ছোট ছোট বাচ্চাদের বলে দিল, মক্কায় একটা পাগল আছে, পাথর মেরে মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো পাথর হাতে নিয়া আমাকে বৃষ্টির মতো যখন মারা শুরু করলো, আমার শরীরে মশা মাছি করে না হারাম, কিন্তু সেই শরীরে পাথর পড়তে পড়তে রক্ত পড়তেছে। আমার শরীরে রক্ত পড়ি আমার পায়ের জুতা পর্যন্ত আটকায় গেছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। জিবরাইলকে পাঠায় দেয়, যাও তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমার মায়ার হাবিবের কেউ মারবে আমি সহ্য করতে পারি না। আমার হাবিবের রক্ত সহ্য করতে পারি না, চোখের পানি সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন, তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দেই। নবী বলে, জিবরাইল ভাই, এদের মারবা না, এরা চিনে না আমি মুহাম্মদ কেমন। এরা যদি জানতো আমি বাবা হারাইয়াতি, আমি মা হারা অসহায়, ওরা কোনদিন আমাকে এত আঘাত করতো না। ওদের মানিও না, আল্লাহ যেন হেদায়েত দেয়, একদিন দিনের উপকার হবে। মায়ার নবী বলেন, ও আয়েশা, এত কষ্ট করে দিনের দাওয়াত দিছি, আমার থাকার ঘর নাই। ওই সময় আরবের ধনী নারী খাদিজা, তার এত টাকা পয়সা সব আমাকে হাদিয়া
দান করেছে, আমারে দিয়েছিল। ওই খাদিজা আমার দুঃখের সময় সহযোগিতা করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীর আশিক উম্মতের দল, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এই মা বাবাকে যারা এখনো হারাইয়া এই ময়দানে আসছেন, আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করেন। ঈদের দিন কত মানুষ আনন্দ করেছে, কিন্তু যার মা নাই বাবা নাই, ডানে বামে তাকাইছে আর চোখের পানি ফেলছে। মা থাকলে আমারে কত আদর করত, বাবায় থাকলে টেলিফোন করে খবর নিত আর দোয়া করত। আজকে বাবা নাই, টেলিফোন করে না, মা নাই, টেলিফোন করে খবর নেয় না। ওরে আল্লাহর বান্দা যুবক বাবারা, এখনো যাদের মা বেঁচে আছে, বাবা আছে, পায়ে হাত রেখে বলি, বেয়াদবি করিও না। সময় পাইলে দোয়া দাও, মায়ের দোয়া দাও, বাবার দোয়া দাও। ও যুবকেরা, তওবা করো আর আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, গুনাহ করিয়া নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়বো না। তোমার মতো যুবক যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহকে বলো, আল্লাহ আর বেনামাজি থাকবো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। মায়ের কাছে গিয়া দোয়া চাইও, বাবার কাছে গোপনে ক্ষমা চাইও। বাবায় যদি দোয়া করে কপাল খুলিয়ে যাবে। ও ছাত্র বাবারা, শিক্ষকের সাথে যদি অজান্তে বেয়াদবি হয়, গোপনে ক্ষমা চাও। শিক্ষকের দোয়া ছাড়া সফলতা আসবে না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। ঘরে যাইয়া যুবকেরা যদি মায়ের সাথে বেয়াদবি করো, মাকে গিয়া বলিও, মা আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মোনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। আমি আজকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, নামাজ ছাড়ব না। মা তুমি আমাকে মাফ করে মাথায় হাত দিয়া দোয়া করে দাও, মা আর বেয়াদবি করব না। যুবক যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা তোমারে ডাকবে আর বলবে, বাবা আয়। মাথায় হাতটা দিয়া কাঁদবে আর বলবে, ও আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও, দিনের জন্য কবুল করে নাও। ওই মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে যদি চলার নিয়ত করো, তওবা করার খাঁটি নিয়ত থাকে, মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, স্বামীর সাথে চোখ গরম করবেন না। স্বামী বাজারে বাহিরে গিয়া কত পরিশ্রম করে কামাই রুজি করে আপনাকে আরামে ঘুম পাড়ায়, খানার আয়োজন করে, এগুলো যদি জানতেন কষ্ট দিতেন না। এবং স্বামী হিসাবে যারা আছেন, আপনারাও কিন্তু খেয়াল রাখতে হবে, ঘরের একটা নারী বাচ্চা নিয়ে কত কষ্ট করে, খানার পাকের ঘরে কত কষ্ট করে, সংসারটাকে গুছায় রাখে। আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে সন্তানটাকে দুজনে মিলে আদর্শওয়ালা বানাবেন। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আর বেনামাজি থাকবেন না, বেপরদায় চলবেন না। ও বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, যুবকেরাও মনে মনে তওবা করবে। বাবা, যদি অন্তর তৈরি থাকে আর গুনাহ করবা না, আল্লাহর বিরুদ্ধে যাবা না, নবীর তরিকা মেনে চলবা, তওবার নিয়ত যদি থাকে, খাঁটি অন্তরে তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও, আর আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ودير مالك হুজুরাতের নজর দিয়া টাকা দেখে এই মাদ্রাসার বাগানে আপনার কত আশিকরা হাজির ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক বাবারা পর্দার আড়ালের মা বোনেরা মোনাজাতে হাত তুলেছে আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি গুনাহের কারণে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক দিলটা পাথরের মতো শক্ত চোখে পানি নাই ও আল্লাহ আজকে তওবার নিয়তে হাত উঠাইছি আর গুনাহ করব না রে আল্লাহ আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শে চলবো রে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সদকাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন উস্তাদ ছাত্রদের কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ ছাত্রদের কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ আপনি ছাড়া আমাদের আপনার কেউ নাই আয় আল্লাহ বিদেশের ঘরে আমার ভাই বোনেরা যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন আয় আল্লাহ মধ্যপ্রাচ্যে যুদ্ধের হালাত মানুষের বিপর্যয় নেমে আসতেছি আয় আল্লাহ মেহেরবানি করে স্বাভাবিক জীবনে সবাইকে ফিরাইয়া দেন যুদ্ধ বন্ধের ব্যবস্থা করে দেন